MENU মেন মেনুতে আসলাম। আমরা আগে লিখে নিচ্ছি সবকটা। মেন মেনুর পরে SLIDER স্লাইডারের পরে হচ্ছে কি আমাদের মেন কন্টেন্ট দেন আমাদের হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা ভুল হয়েছে, মেন কন্টেন্টের আগে ডট পড়বে। মেন কন্টেন্টের পরে কন্টেন্ট CONTENT ডট এখানে মাস্ট, ডটটা যেন ভুল না হয়। DEB সাইডবারের পর ফুটার। তো হেডারটা ঠিক আছে। এবার আমাদের আমরা ইয়েতে চলে যাচ্ছি, মেন মেনুতে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। মেন মেনু BACK ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিচ্ছি এখানে এটা। দেন আমরা দেব হচ্ছে গিয়ে ওভারফ্লোটাকে আমরা করে দিচ্ছি হিডেন। এবার আমরা যেটা করব, মেন কন্টেন্টে চলে আসছি। মেন কন্টেন্টে গিয়ে আমরা ফার্স্টে এটার ওভারফ্লোটাকে হিডেন করে দিতে চাইছি। আমরা ওভারফ্লোটাকে হিডেন করে দিলাম। এরপর আমরা যাব হচ্ছে গিয়ে মার্জিন টপ দেবো আমরা এখানে। আমাদের মার্জিন টপ দিয়ে দিচ্ছি 30 পিক্সেল। এরপর আমরা কন্টেন্টে চলে আসছি। কন্টেন্টে এসে আমরা দেবো হচ্ছে গিয়ে এটার ফ্লোট আমরা দিচ্ছি লেফট। দেন আমরা যেটা দেবো হচ্ছে গিয়ে এর উইথ আমরা দিয়ে দিচ্ছি WID। উইন্ডোজ এসে গেল। উইথ হচ্ছে গিয়ে আমরা দিচ্ছি 600 পিক্সেল। দেন আমরা এটার মার্জিন দিয়ে দিচ্ছি মার্জিন রাইট। আমরা এটা মার্জিন রাইট করতে চাইছি। মার্জিন রাইটের জন্য এই যে আমাদের মার্জিন রাইট 30 পিক্সেল। তারপরে আমরা আমাদের স্লাইড বারে চলে আসছি। এর ফ্লোটটা দিচ্ছি আমরা রাইট এবং উইথ দিয়ে দিচ্ছি আমরা এটা শুধু 330 পিক্সেল। এরপর আমরা আমাদের ফুটারটায় আসছি। ফুটারটার আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে #333। আমরা এর কালারটা দিয়ে দিচ্ছি #FFF। আমরা এর মার্জিনটা করে দিচ্ছি টপ থেকে 25 পিক্সেল। এন্ড আমরা এটা প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। এতখানি করে আমরা সেভ করলাম। সেভ করে আমরা আমাদের এটাকে রিলোড করে দেখছি কি আসলো। তা আমাদের এটা এরকম দেখাচ্ছে। এখনো পর্যন্ত এটা ঠিকঠাক হয়নি। এটাকে এবার ঠিকঠাক করার জন্য আমাদের আরো কিছু জিনিস করতে হবে। তা আমরা সেটা করছি। আমরা আমাদের ফার্স্টে এখানে চলে আসলাম। মেন মেনু নিচে যে আমাদের স্লাইড বারটা আছে, এখানে আমাদের একটা H2 নিতে হবে। H2 নিয়ে আমরা এখানে একটা হেডিং দিয়ে দিচ্ছি ফার্স্টে, যে এটা আমাদের স্লাইড বার SLID BAR স্লাইড বার মেনু। আমরা রিলোড করে দেখে নিচ্ছি। আমাদের এখানে স্লাইড বার মেনুটা পেয়ে গেছে। এবার আমাদের আরো কিছু কাজ করতে হবে। সেগুলো হচ্ছে কি আমরা যেটা করব, ফার্স্টেই আমাদের মেন কন্টেন্টের নিচে আমরা আরেকটা ক্লাস নিচ্ছি, স্টাইল নিচ্ছি MAINCONTENT
এন্টি h2, অর্থাৎ h2 যেগুলো আছে মেন কন্টেন্টে যেখানে যেখানে সেখানকার জন্য। এটার মার্জিনটাকে আমরা বটম থেকে করে দিচ্ছি জাস্ট 15 পিক্সেল। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা স্লাইড বারে যাচ্ছি। স্লাইড বারে গিয়ে স্লাইড বারটা আমাদের এখানে, আমাদের ডট স্লাইড বার ইউএল নিতে হবে। তারপরে আমাদের ডট স্লাইড বার ইউএল এলআই নিতে হবে এবং আমাদের ডট স্লাইড বার ইউএল এলআই এ নিতে হবে। তো ঠিক আছে, এবার আমরা দিচ্ছি। এখানে আমরা ফার্স্টেই লিস্টের স্টাইলটাকে করে দিচ্ছি নান। এটা আমরা স্লাইড বার ইউএল এ করলাম। এবার স্লাইড বার ইউএল এলআইতে গিয়ে আমরা করে দিচ্ছি প্যাডিং, যেটা প্যাডিং দিয়ে দিচ্ছি আমরা 5 পিক্সেল। দেন আমরা বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার দিয়ে দিচ্ছি আমরা 1 পিক্সেল সলিড। আর ইউএলএলআই এতে গিয়ে আমরা দিয়ে দিচ্ছি টেক্সট ডেকোরেশনটাকে নান এবং কালার যেটা দেব সেটা হচ্ছে গিয়ে #000। এবার আমরা আমাদের এটাকে রিলোড করে নিচ্ছি একবার। দেখুন এটা চলে এসছে, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। আমাদের আরও কিছু কাজ করতে হবে, তার আগে পর্যন্ত এটা ঠিক বোঝা যাবে না। ফার্স্টে আমাদের যেটা করতে হবে, এখানে স্লাইডার যেটা আছে সেখানে আমরা একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। ব্রাউজ করে আমরা একটা ছবি নিয়ে আসছি, আমরা এই ছবিটা ইউজ করব। হয়ে গেল। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা মেনুটাকে ঠিক করে দিচ্ছি। মেনু, আমাদের মেনুর যেহেতু কোনো ক্লাস নেই সেই জন্য আমাদের এখানে ডট মেনু ইউএল নিতে হবে ফার্স্টে। তারপরে আমাদের নিতে হবে মেনু ইউএল এলআই এবং তারপরে আমাদের নিতে হবে মেনু ইউএল এলআই এ এবং শেষে নিতে হবে আমাদের মেনু ইউএল এলআই এ কোলন হোভার HOVER হোভার। হয়ে গেল। এবার আমাদের ফার্স্টে যেটা কাজ, আমরা মেনু এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিচ্ছি এই কালারটা, এবং আমরা কালার দিয়ে রাখছি এখানে সাদা হোভারের ক্ষেত্রে। মেনু ইউএল এ গিয়ে আমরা দিয়ে দিচ্ছি ফার্স্টে মার্জিন 0, প্যাডিংটাকেও 0, তারপরে লিস্টের স্টাইল যেটা লাইন হাইট নয়, লিস্টের স্টাইল হবে নান। এবার ইউএল এলআই তে আমরা চলে আসলাম। ইউএল এলআই তে আমাদের ফার্স্টে ফ্লোট হচ্ছে গিয়ে লেফট, তারপরে বর্ডার হচ্ছে গিয়ে আমাদের রাইট, সরি বর্ডার রাইটই হবে আমাদের, বর্ডার হাইফেন রাইট দিয়ে দিচ্ছি RIGST রাইট। বর্ডার রাইট হচ্ছে গিয়ে আমাদের 1 পিক্সেল সলিড, কালার হচ্ছে গিয়ে এটা। পরবর্তী আমাদের ইউএল এলআই এ,
ULLI এতে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ফার্স্টে ডিসপ্লে ব্লক, দেন যেটা করতে হবে কালার দিচ্ছি আমরা #000, দেন আমাদের প্যাডিং দিতে হবে, প্যাডিং আমাদের 10 পিক্সেল এবং স্পেস দিয়ে 20 পিক্সেল, অর্থাৎ ওপর নিচে 10 পিক্সেল এবং রাইট উইথে 20 পিক্সেল। তারপরে আমাদের যেটা দিতে হবে টেক্সট ডেকোরেশন, হচ্ছে গিয়ে নান। এবার আমরা আমাদের সাইটটাকে রিলোড করছি। এবার আমাদের দেখতে হবে যে এই জায়গাটা কেন এরকম আসছে। আরও কিছু ব্যাপার আমাদের দেখতে হবে, যেমন এটা আমাদের ইমেজটা এখান থেকে মাপে হয়নি, সেই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। এর জন্য আমরা এখানে চলে আসছি ফার্স্টে, বক্সে টপ থেকে আমাদের এখানে জিরো অটো ওকে করে দিলাম, আমরা Ctrl+S করলাম। এটা ঠিকই আছে, জিরো অটো হবে। আমরা আমাদের মেন কন্টেন্ট যেটা আছে সেটাকেও চেঞ্জ করছি। এবার ঠিক আছে, এবার দেখতে পাইছি ভালো লাগছে ব্যাপারটা। এবার আমাদের এইটার সাইজটাকে ঠিক করতে হবে। এটার সাইজ আমাদের এখানে দেওয়া ছিল 960 300, তার মানে এখানেও আমাদের এটা উইথ দিতে হবে, হচ্ছে গিয়ে 960। তো এখান থেকে আমরা এই ইমেজটাকে ঠিক করে দিলাম। এবার দেখুন ঠিক হয়ে গেছে, আমাদের মেনুটাও চলে এসছে ঠিকঠাক। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ফুটার অংশটাকে নামাতে হবে নিচে। ফুটার অংশটা কেন আমাদের নিচে নেই আমরা আমাদের ডিজাইন ভিউ থেকে দেখে নিচ্ছি। ফুটার অংশটা আমাদের এর মধ্যে চলে এসছে। ফুটারটাকে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি 960 পিক্সেল। ফ্লোরটাকে আমরা করে দিচ্ছি লেফট, এবং এটা নিচে চলে এসছে ঠিকঠাক। আচ্ছা, এবার আমরা একটা জিনিস করে দিচ্ছি, ফুটারের লেফটটাকে এটাকে 960 না করে 100% করে দিলেই মনে হয় সবচেয়ে ভালো হবে। এবার আমরা আমাদের এটাকে কোড ভিউতে গিয়ে ঠিক করে নিচ্ছি। এবার দেখুন আমরা আমাদের সাইটটাকে রিলোড করছি, এবার এটা একদম ঠিকঠাক আসছে, একদম ঠিকঠাক পারফেক্ট। তো আজকে এই পর্যন্তই। এর পরের দিন আগামী ক্লাসে আপনাদের দেখাবো এর মধ্যে আরও কীভাবে ফিচার্স যোগ করা যায়, স্লাইডার অ্যাড করা যায় এবং অন্যান্য পেজগুলো সম্বন্ধে দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ।